আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে কিছু আমি কথা বলবো এই সমাজ, কুসংস্কার, লুবি, আত্মসাৎ, আপন ভাই, আপন বোন, তাদের যারা ঠকাবে, যারা আত্মসাৎ করবে, এই তাদের যে কি হইবে দশা, ভিক্ষা করে যেতে হবে। ভিক্ষাও পাবে না, ভিক্ষা। আমার আমার দুই ভাই, আমরা মোতাল্লি। আমি ২০ বছর পর্যন্ত এই গত আওয়ামী লীগ পিরিয়ডে আমি এই আমার স্টেটে অনেক দৌড়ঝাঁপ দিয়েছি, যেটা বরগুনা, পাথরঘাটা, বেতাগি, কাউনিয়া আমাদের একটা স্টেট। সেখানে আমরা মোতাল্লি দুই ভাই হয়েছি। অনেক যুদ্ধ, অনেক প্রতি মানে ঘাত প্রতিঘাত করতে করতে নিজের যে ঘরের লোক বিভীষণ, ঘরের ভিতরে শত্রু ভাইরা যারা আছে, তারা আত্মসাৎ জমি জুড়ি, এই যে সিরাজ আকর, বাবুল কাজী, এই দুইটা লোকে স্টেট ধ্বংস করে ফেলাইছে একেবারে টোটাল। কাজীর বাজার, পাথরঘাটা, সেখানে বিভিন্ন লোকজনের ঘর উঠাইয়া দোকানদার উঠেছে, সেখানে বিল্ডিং ভবন করছে নিজস্ব। এই ওয়াকফা স্ট্রিট, এটা একটা গভর্নমেন্টের একটা পার্ট। সেখানে আমরা যা ইচ্ছে তাই করতে পারবো না। আমি মোতাল্লি হয়েছি, আমার ভাই মাহমুদুল হাসান মিলন মোতাল্লি। এই জন্য আমরা এই পর্যন্ত আমরা একটা সরিষার পরিমাণও এই স্টেট থেকে নষ্ট করি নাই ২ বছর। কিন্তু ২ বছরে তারা স্টেটে সকল সম্পত্তি যেখানে যা আছে, বিভিন্ন লোকজনকে থাকে, কোটি কোটি টাকা হাতায় নিয়েছে সিরাজ, আপন এবং বাবু। তাদের বারবার তারা অনেকবার সালিশি সংস্থা হয়েছে, স্থানীয় গণ্যমান্য মাধ্যমে ৩ জন উকিল নিয়েও বলবো না, লয়ার নিয়ে সালিশ হয়েছে মতামত নিয়ে। কিন্তু তারা এই সালিশি মানে না, আইন মানে না, কানুন মানে না। তারা অত্যধিক লোভী প্রকৃতির লোক। তারপর আরও আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে যারা অত্যধিক লোভী। তারা সরকারি খাজনা দেয় না, আমরা জমি খাই না বিদায়, তারপরও আমরা জমি এই ওয়াকফার চাঁদা ১৭,৩৬০ টাকা পরশু দিনে দিয়েছি। এইভাবে এখন খাজনা হয়েছে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খাজনা হয়েছে। খাজনা দায়বার তারা যে মোতাল্লি ছিল, মোতাল্লি থেকে বহিষ্কার হয়েছে। জমি আমাদের বুঝ করিয়ে দেয় না, ওয়াকফার নির্দেশনা মানে না। ওয়াকফার তাদের নোটিশ করছে, আমাদের জমি বুঝ করে দেওয়ার পরে আমরা মোতাল্লির জন্য তারা না মেনে তারা ঘা ডাকা দিচ্ছে। সমস্ত জমির টাকা পয়সা মানুষের কাছ থেকে গ্রামের নিয়ে ঘা ডাকা দিয়ে পরে হাইকোর্টে একটা রিট পিটিশন করছে। সেখানে ২৩ নম্বর বেঞ্চে স্ট্যাটাস করেছে। সেখানে স্ট্যাটাসকেও তারা অমান্য করছে, তারা ভায়োলেশন করছে। তারা আমাদের পিলার জমিতে রাখে চাষ করে জমি ধান কাটছে, গাছ কাটছে, আবার জমি মামলা থাকাকালীন ঘর উঠেছে, বিভিন্ন রকমের অনিয়ম করছে। আমরা থানায় অভিযোগ দিছি, আমরা টিওনো সাহেবের কাছে অভিযোগ দিছি, কিন্তু এর প্রতিকার আমরা সেই কোনো আইনি সহায়তা পাই নাই পাথরঘাটায়। এবং এই সমাজে যারা আছে পাথরঘাটা এবং সাবেক এমপির রেফারেন্স দিয়ে ওই কাদির বাজার অনেক ঘর উঠেছে, অনেকেই তাদের শক্তিতে। এই কাদির বাজারটা হলো ওয়াকফা স্টেট। এই স্টেটে যারা আছেন তারা এখানে অবৈধভাবে আছেন, তাদের কোনো কাগজপত্র নাই। যদি বন্ধক দিয়ে টাকা নেই, আপনারা টাকা ফেরত নিয়ে আপনারা ওখান থেকে চলে যাবেন। না, আমরা সামনে আমরা আইনের বাইরে যাইতে চাই না। আপনারা কীভাবে আসছেন আপনারা জানেন। এই যে এটা ওয়াকফা স্টেট,
বারবার আমি বলাই, তারপর আপনারা রুগী মানুষ যারা আছেন, হ্যাঁ, এত লোভ করেন না, তাহলে আমি আইনগতভাবে মামলায় আপনাদের দিতে বাধ্য থাকি। আমি বারবার বলার পরও আপনারা এই বাজারে দখল করে আছেন এবং আপনারা জমি দখল করছেন, দখলবাজ, আমার পিলার উঠেছেন। এই যারা যারা উঠেছেন তাদের জন্য আমি আইনি পদক্ষেপ নেব। বারবার আপনাদের অনুরোধ করি, এই জমিতে আপনারা টাকা দিয়েন না। বাবুলকে, কাজীকে এবং সিরাজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই আমি পাথরঘাটা বরগুনার মানুষ, কাকসিরার, যে তারা খুবই জঘন্য প্রকৃতির লোভী, সকল ওয়ারিসদের বঞ্চিত করছে। এই সিরাজ এবং কাজীবাবু নিজে মনে করে যে ওর বাবার সম্পত্তি, সিরাজের নামও নাই, বাবারও নাম নাই এই দলিলে, সিরাজের নামও নাই এই দলিলে, আর বাবার নাম নেই। একটা বাহ্যিক কথা বললেই গেছে যে তুমি যদি এখন যে আমি বিবাহ বা নিকা করি মক্কা শরীফ দেয়া, সেই ঘরে ছেলে হইলে 8 আনি পাবে বা মেয়ে হলে 4 আনি পাবে, কিন্তু তার আগে আমার নানি এবং তার বোন ইজ্জতুন্নেসা, অজদুন্নেসা দুইজনকে আটানি সকল সম্পত্তি ওখানে ওই ওয়াকফায় মালিক বানাই গেছে। এরপর সে বিবাহ 10টা করলেও সেই সম্পত্তি পায় বলেন, এই দলিলে ওদের নাম নাই, কিন্তু সিরাজ 100 কোটি টাকার উপরে সম্পত্তি খায়। কাউন্যের দেয়, ভাওতাবাদি দেওয়ার খুব সুন্দর চেহারা, আর মেয়ে বের হয়ে গেছে কিছুদিন আগে। এগুলো বলতে চাই না, মেয়ে একটা হিন্দুর লোকের দাবি, অর্থাৎ এত পাপ শরীরে, এই পাপের ফল এই দুনিয়ায় ভোগ করবে। সিরাজ এবং কাজী বাবুল ভিক্ষা করে যাবে এবং আমরা আইনি পদক্ষেপ নেব এবং ওর বাসায় সামনে যাই আমরা সাংবাদিক সম্মেলন করব। সকল ওয়ারিসদের বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এর আমরা প্রতিকার চাই। সমাজে আমরা সবাইকে জানাই, এই খারাপ লোক, লোভী সিরাজ, কাজী বাবুল এবং আরও আত্মীয় স্বজন কিছু লোভী লোক আছে, তারা ওর পাশে যোগান দিয়ে কিছু জমি জমা আত্মসাৎ করছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।